তার কারণ নিতে দিলে আপনারা ওটা সমস্যা পড়তে পারেন না, এটা সমস্যা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। মান কাসারাল আসনামা, আমাদের এই শিরোনাম দিয়ে আমাদের আজকের পড়া শুরু। মান কাসারল আসনামা, যে যার অর্থ মান অর্থ হলো কে, কাসারা এর শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা, ভাঙা। কাসারা শব্দের অর্থ আপনারা আগেও জেনেছেন, কাসারা ইয়াকসিরু, এটা দত প্যাটার্ন। কাসারা ইয়াকসিরু এটা হলো দত প্যাটার্ন। আর আসনাম শব্দটা সনামুন শব্দের বহুবচন। এখানে প্রশ্ন করা হয়েছে যে মান কে, কাসারা মাদি অতীতকালীন ক্রিয়া, যেহেতু ঘটনাটা অতীতের ঘটনা, তাহলে মান কাসারা কে ভেঙেছিল, আল আসনামা অর্থাৎ মূর্তিগুলো, আল আসনামা মূর্তিগুলো, অর্থাৎ মূর্তিগুলো কে ভেঙেছিল। তো আমরা নিশ্চয়ই মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে যে নবীর সাথে ঘটনাটা ঘটেছিল তিনি হচ্ছেন কোন ইব্রাহিম নবী? আলাইহিস সালাম। ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস আলাইহিস সালাম। সালাতু ওয়াস সালাম। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা ক্লাস 4-5 এ পড়েছি, সেইটা আমরা পড়েছি বাংলাতে। আজকে আমরা ইনশাল্লাহ সেটাকে আরবিতে পড়বো। এই মান কাসারল আসনামা, এই শিরোনামটাকে কয়েকটা ভাগে বিভক্ত করা হবে। তার মধ্যে একটা ভাগ হলো মূর্তি বিক্রেতা, বায়উল আসনামি, বায়উল আসনামি, বায়উল আসনামি অর্থাৎ মূর্তিগুলোর বিক্রেতা। আসনাম এখানে মূর্তিগুলোর অর্থ করলে ভালো শোনাবে না, মূর্তির বিক্রেতা, মূর্তি বিক্রেতা। আমরা কি বলবো? মূর্তি বিক্রেতা। মূর্তি মুক্তি বিক্রেতা বিক্রেতা। মানে কি? একটা মূর্তি না, যে এই মূর্তিকে বিক্রি করাটাকে পেশা হিসেবে নিয়েছে, তার জন্য কিন্তু একটা মূর্তি সে বিক্রি করে না। কিন্তু এই জন্যই এখানে আসনাম শব্দটা ব্যবহার করা হয়েছে। আর এটার এক বচন কি হবে? সনামুন। সোনামুন। আর এখানে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি বা ইউন, বা ইউন এটা হলো ইসমে ফাইল। বা ইউন শব্দটা কি? ইসমে ফাইল। এবং এটা বা ইয়াবিউ, এটা হলো বা ইয়াবিউ, ডট প্যাটার্ন। তাহলে কাসারা এটাও ডট প্যাটার্ন, কাসারা ইয়াকসিরু। আর আল আসনাম শব্দের এক বচন হলো কি? সনামুন। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি। সনামুন শব্দের অর্থ হলো মূর্তি। আর বায়উন বা বায়উ, যেহেতু এটা মুদাফ মুদাফ ইলাইহি হয়েছে, তো বায়উ, এখানে বায়উ শব্দটা আসলে মূলত ছিল বায়উন ছিল, বায়উন ছিল। এটা হলো ইসমে ফাইল, এটার মাদি হলো বা, এটার মুদারি ইয়াবিউ। তাহলে এখানে অর্থ কি হচ্ছে? মূর্তি বিক্রেতা, মূর্তি বিক্রেতা। বা ইয়াবিউ মানে বিক্রয় করা। তাহলে যিনি বিক্রয় করেন সেটা, তাকে কি বলা হবে? বায়ু, বায়ু, তাকে কি বলা হবে? বায়ু। বিক্রেতা। যেমন আমরা বলি যে যারা সেলসম্যান, আমরা কি বলি? সেলসম্যান। সেলসম্যান যারা বিক্রেতা তাদেরকে আমরা কি বলি ইংরেজিতে? সেলসম্যান বলি। বা যদি আমরা বলি সেলার বলি, তাও মনে হয় ভুল হবে না সম্ভবত। তা যাই হোক, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে মূর্তিগুলো কে ভেঙেছিল। তার মানে এখানে কে ভেঙেছিল সিঙ্গুলার, যিনি ভেঙেছেন তিনি কি? সিঙ্গুলার। এই জন্য এখানে ভার্বটা ব্যবহার করা হয়েছে সিঙ্গুলার, মাদি ওয়াহেদ মুজাক্কার, যেটাকে আমরা বলি মানে থার্ড পারসন সিঙ্গুলার মাস্কুলিন ভার্ব। তাহলে এখানে কয়েকটা জিনিস ক্লিয়ার। একটা হচ্ছে যিনি ভেঙেছেন তিনি একক, মানে একাই ভেঙেছেন। আর যিনি ভেঙেছেন তিনি পুরুষ, ঠিক না? আর জি। যিনি ভেঙেছেন তিনি হচ্ছেন থার্ড পারসন। আর আসনাম শব্দটা তো আমরা বললাম প্লুরাল। তাহলে কে মূর্তিগুলো বা মূর্তি ভেঙেছিল, এটা শিরোনামে আমরা প্রথম এই পাই হচ্ছে, বলতে পারেন এটা একটা তামরিনের মতন। প্রথম পাঠ হলো বা ইউল আসনামি, অর্থাৎ মূর্তি বিক্রেতা।
এবার আমরা চলে যাব মূল পড়াতে। এখানে আমরা দেখতে পাচ্ছি জবরদের পেজ দেয়াই আছে, তারপরেও আমরা চেষ্টা করব, যেহেতু জবরদের পেজ দেয়া আছে সেহেতু আমরা আরবির অর্থটা বোঝার চেষ্টা করব। কবলা আইয়ামিন, কবলা আইয়ামিন, কবলা আইয়ামিন কাসীরাতিন। কবলা শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আগে। কবলা অর্থ কি? আগে। আগে আইয়াম শব্দটা ইয়াউমুনের বহু বচন। আইয়াম শব্দটা ইয়াউমুনের বহু বহু বচন। বচন। যেমন আমরা বলে থাকি আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ অজ্ঞতার যুগ। কবলা আইয়ামিন মানে পূর্বের যুগ। বহুদিন। আইয়াম মানে কি? বহুদিন। ভালো অর্থ সেটাই হয়। আইয়াম শব্দের অর্থ কি করতে হবে? বহুদিন। অথবা আমরা বলতে পারি অনেক দিন। তা কিন্তু অনেক দিনটা শুনতে ভালো লাগবে না, তাহলে কবলা আইয়ামিন বহুদিন আগে। বহুদিন আগে। এখন বহুদিন বলতে এখানে কিন্তু কাসিরাতিন মানে বহু। কাসিরাতিন মানে কি? অনেক। কাসিরাতিন মানে অনেক। অনেক। যেমন আমরা বলি না যে কাসিরাতিন, কাসিরিন, তা এর অর্থ কি? অনেক বা অনেক। বেশি। তাহলে এখানে কি হলো? বহুদিন আগের, বহুদিন, বহুদিন আগে, বহুদিন আগে। আসলে বহুদিন আগে মানে কি? বহুদিন আগের কথা। বুঝতে পেরেছেন? অনেক সময় আমরা বলেছি, যেমন দেখেন আপনি ফিল ফিল গুরফাতি, এর অর্থ কি? কামরার মধ্যে আছে। এ আসের অর্থ কে দিল? ওইরকম কবলা আইয়ামিন কাসিরাতিন, যখনই দেখবেন কোনো বাক্য শুরু হয় মুদাফ মুদাফ ইলাই দিয়ে বা জার মাজরুর দিয়ে, তখন তার মধ্যে একটা কিসের অর্থ থাকে? আছে অর্থ থাকে। আর এটা অনেক সময় নির্ভর করবে কি অর্থ হবে তার আগে, তার পরে, পরবর্তী সব বাক্যের উপর নির্ভর করবে আপনি অর্থটা কিভাবে করবেন। তাহলে এখানে যেহেতু গল্প আকারে বলা হচ্ছে, এই জন্য এখানে আগের কথা হিসেবে আমরা বলতে পারি। তাহলে কি বলতে হবে? কবলা আইয়ামিন কাসিরাতিন। কবলা মানে পূর্বে বা আগে, আইয়ামিন দিন সমূহ, কাসিরাতিন অনেক বা বহু। তাহলে এখন আমরা সুন্দর করে অর্থ করলে কি অর্থ করব? বহুদিন আগে। এখানে অতিরিক্ত আমরা কি আনবো? কাসিরাত মানে কথা, কথা কথা আগে কথা। কাসিরাতিন জিদ্দান, এটাকে আরো বেশি ইমফ্যাসিস দেওয়ার জন্য আবার কি আনা হচ্ছে? কাসিরাতিন জিদ্দান, অনেক অনেক আগের, অনেক অনেক আগে। জিদ্দান মানে আরো বেশি বোঝায়, যেটা জিদ্দান। যেমন আমরা বলি না যে আমরা বলি না ভেরি ভেরি গুড, ভেরি ভেরি নাইস। আমরা অনেক সময় কি বলি? ভেরি ভেরি নাইস। যদি আবার দুইবার বলা লাগে না, তারপরে আমরা একটু গুরুত্ব বোঝানোর জন্য কি করি? বারবার বলি। যে কাসিরাতিন, কাসিরাতিন জিদ্দান মানে শুধু কাসিরাতিন বলে এটাকে কি করা যাচ্ছে না? সুন্দরভাবে প্রকাশ করা যাচ্ছে না। ওই জন্য লেখক কি করলেন? লেখক করলেন হচ্ছে আবার জিদ্দান শব্দটাকে, এখানে কাসিরাতিনকে আবার এনে এখানে জিদ্দান নিয়ে আসলেন, ঠিক না? ইমফেসিস দিয়েছেন। ইমফাসিস দেওয়ার জন্য জিদ্দান শব্দটা আনা হয়েছে। তাহলে কবলা আইয়ামিন কাসিরাতিন, কাসিরাতিন জিদ্দান। আমরা এতটুকুর মধ্যে যথেষ্ট ছিল যে কবলা আইয়ামিন কাসিরাতিন মানে কি? বহুদিন আগে। বহুদিন আগে বা বহুদিন আগের কথা। কানা ফি করিয়াতিন, কানা মানে কি? ছিল। কানা মানে ছিল। ছিল। কানা কিন্তু মাদি, এটার মুদারে কি? ইয়াকুনু। কানা ফি করিয়াতিন, আমরা জানি কানা হচ্ছে কি? ফেলে নাকিস। পেলে নাকি? তাহলে এখানে ইসমু নাকিস হবে কে? রজুলুন মাশহুরুন, ঠিক না? তাহলে এখানে কানা ছিল ফি করিয়াতিন। এখানে করিয়াতিন শব্দটা কিন্তু নাকেরা। করিয়াতিন শব্দটা কি? নাকিরা। তার মানে এখানে নির্দিষ্ট কোনো গ্রাম বোঝাচ্ছে না। করিয়াতিন শব্দটা অর্থ কি? গ্রাম। তাহলে ফি করিয়াতিন অর্থ কি হবে? একটি গ্রামে। ফি মানে মধ্যে। তাহলে এখানে ফি মধ্যে বলে যদি অর্থ করেন তাহলে অর্থটা সুন্দর হয় না। তাহলে কি অর্থ করতে হবে? কানা ফি করিয়াতিন, একটি গ্রামে ছিল। একটি গ্রামে ছিল। কি ছিল? রজুলুন, একজন লোক। এখানে কিন্তু দেখেন এটাও কিন্তু কি বোঝাচ্ছে?
এটাও নাকেরা। মাশহুরুন, একজন প্রসিদ্ধ। কেমন প্রসিদ্ধ? জিদ্দান, খুবই প্রসিদ্ধ। তাহলে কি অর্থ করতে হবে? কানা ফি ক্বরিয়াতিন রাজুলুন মাশহুরুন। এবার অর্থ করব কি, যে একটি গ্রামে একজন প্রসিদ্ধ লোক ছিল। কেমন প্রসিদ্ধ ছিল? খুবই, জিদ্দান। এবার আমরা কিভাবে অর্থ সবসময় পেছন থেকে আনলে অর্থটা সুন্দর হয়। একজন খুবই প্রসিদ্ধ লোক ছিল একটি গ্রামে। খুবই মানে আসলে একটি গ্রামে কি ছিল? একটি গ্রামে একজন খুবই প্রসিদ্ধ লোক ছিল। একটি গ্রামে একজন খুবই প্রসিদ্ধ লোক ছিল। এখন কিন্তু লোকটা যে কে ছিল এখনো কিন্তু আমরা জানি না, ঠিক না? তাহলে আমরা কি প্রথমে কি পড়লাম? ক্বাবলা আইয়ামিন কাসীরাতিন জিদ্দান, অর্থাৎ বহুদিন আগের কথা। কথাটা এখানে উজ্জ্ব আছে। কানা ফি ক্বরিয়াতিন, ছিল একটি গ্রামে, রাজুলুন, একজন লোক, মাশহুরুন, প্রসিদ্ধ, জিদ্দান, খুবই। তাহলে একটি গ্রামে একজন খুবই প্রসিদ্ধ লোক ছিল। এখন সেই লোকটার পরিচয় দেয়া হবে। ওয়াকানাসমু, এখানে একসাথে মিলায় পড়লে ওয়াকানাসমু হাদার রাজুলি আযারা। তাহলে কি হলো? ওয়াকানা এবং ছিল, ইসমুটা এটা মুদাফ কিন্তু। ওয়াকানাসমু এবং ছিল, নাম কি ছিল? হাদার রাজুল, এই লোকটি। এটাকে এখন লোকটাকে কি করা হচ্ছে? ডেফিনিট করে দিচ্ছে, ঠিক না? এই লোকটাকে এখন ডেফিনিট করে দিচ্ছে যে হাদার রাজুলি, এই লোকটার নাম ছিল আযার, অর্থাৎ আযর। এই লোকটার নাম কি ছিল? আযর। তাহলে মানে বহুদিন আগের কথা, একটি গ্রামে একজন খুবই প্রসিদ্ধ লোক ছিল এবং এই লোকটির নাম ছিল আযর। বুঝেছেন এবার? তাহলে ওয়াকানা ইসমু হাদার রাজুলি, ইসমু হাদার রাজুল। ইসমু মূলত এটা কি ছিল? ইসমু হাদার রাজুল মানে কি? এই লোকটির নাম। যেহেতু আগে আমরা অনেক সময় বলি না যে দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান, কখন বলি? যখন ওই লোকটার ব্যাপারে আগে আমাদের কি হয়েছে? আলোচনা হয়েছে। তখন ওই লোকটাকে আমরা নির্দিষ্ট করার জন্য ওই লোকের পূর্বে আমরা কি দিই? আর্টিকেল। নির্দিষ্ট করার জন্য আর্টিকেল দেই। এখানেও সেইভাবে এখানে আর্টিকেল দেওয়া হয়েছে। আরেকটা জিনিস জানবেন, ইসমে ইশারাটা যেটা মুশারুন ইলাইহি, সেটা কি হয়? সেটা ডেফিনিট হয়। হাজাটা কি ইসমে ইশারা না? জি, ওই জন্য মুশারুন ইলাইহিটা কি হয়ে গেছে এখানে? নির্দিষ্ট ডেফিনিট হয়েছে। হয়ে গেছে। তাহলে ওয়াকানা ইসমু হাদার রাজুলি আযারা, এই লোকটির নাম ছিল, এবং এই লোকটির নাম ছিল আযর। বুঝতে পেরেছেন? এখন মনে হয় বলবে ওয়াকানা আযারু ইয়াবিউল আসনামা। এখন আযর সম্পর্কে পরিচয় দিচ্ছে। আযরের কি পেশা ছিল? ওয়াকানা আযারু, এবং আযর ছিল, বা আযর কি করত? ইয়াবিউ, বিক্রয় করত। ওয়াকানা ইয়াবিউ মূলত কি ছিল? বিষয়টা এরকম ছিল। ওয়াকানা ইয়াবিউ, এখানে যদি আযর নাও বলা হতো তাহলে অর্থ করতাম সে মূর্তি বিক্রয় করত। সে মূর্তি বিক্রয় করত। এটা হচ্ছে মাদি ইস্তিমরারি হিসেবেও ব্যবহার করা যায়। যেমন আমরা মুদারের পূর্বে কানা দিলে কি অর্থ হয়? হুম, মাঝি ইস্তিমরারি হয়। মাদি ইস্তিমরারের অর্থ হয়। ফেব্রুয়ারির অর্থ দেয়। ওয়াকানা আযারু ইয়াবিউল আসনামা, আর এবং আযর মূর্তি বিক্রি করত। এখানে আসনামা মূর্তি, মূর্তি মানে কি? এখানে মূর্তি দ্বারা বহু বচন বোঝানো হয়েছে আর কি। তাহলে ওয়াকানা আযারু ইয়াবিউল আসনামা, এবং আযর মূর্তি বিক্রি করত। প্রথম পরিচয় হলো সে একজন মূর্তি বিক্রেতা।
এরপর কি বলা হচ্ছে, ওয়াকানা এবং ছিল ফি হাদিহিল করিয়াতি, ওই যে বলেছে না যে একটা গ্রাম ছিল, কানা ফি করিয়াতিন, একটি গ্রামে ছিল। তো ওয়াকানা ফি হাদা কই ওয়াকানা ফি হাদিহিল করিয়াতি, এই গ্রামে কি ছিল, বাইতুন কাবীরুন জিদ্দান। ওয়াকানা ফি হাদিহিল করিয়াতি বাইতুন কাবীরুন জিদ্দান। এই গ্রামে কি ছিল, একটি বড় বাড়ি একটি অনেক বড় বাড়ি ছিল। একটি বড় ঘর ছিল। একটা বড় কি ছিল, ঘর। এখানে বাড়ি নাও, ঘর অর্থ করলে ভালো হয় আর কি। তা ওয়াকানা ফি হাযিহিল করিয়াতি বাইতুন কাবীরুন জিদ্দান, এবং এই গ্রামে একটি বড় ঘর ছিল। বড় ঘর মানে কি, যেখানে পূজা করা হয়, পুজো করা হয় যেখানে, সেটা কিন্তু একটা ঘর হয়। ওই জন্য এটাকে আমরা একটা ঘর বললাম, বাড়ি না। বাড়ি হলে তো অনেকখানে জানলা, বাথরুম, ওইগুলো অনেক কিছু থাকে আর কি। তাহলে ওয়াকানা ফি হাযিহিল করিয়াতি, এই গ্রামটিতে একটি কি ছিল, বড়, খুবই বড়, একটি খুবই বড় ঘর ছিল। একটি খুবই বড় ঘর ছিল। তাহলে এই গ্রামে একটি খুবই বড় কি ছিল, ঘর ছিল। আসলে এখানে ঘর দ্বারা বোঝানো হয়েছে মন্দির। এখানে যেহেতু পূজার কথা বলা হচ্ছে, ওয়াকানা ফি হাযিহিল করিয়াতি বাইতুন কাবীরুন জিদ্দান, ওয়াকানা ফিহা, ওয়াকা এবং ছিল, ফি হাযিহিল করিয়াতি এই গ্রামটিতে, বাইতুন একটি ঘর, কাবীরুন বড়, জিদ্দান খুবই। তার মানে এই গ্রামটিতে একটি একটি খুবই বড় কি ছিল, ঘর হ্যাঁ? ছিল। ঘর ঘর ছিল। ছিল। এই গ্রামটিতে একটি খুবই বড় বড় বা অনেক বড় ঘর ছিল। ওয়াকানা ফি হাযাল বাইতি আসনামুন, ওয়াকানা এবং ছিল, ফি হাযাল বাইতি এই ঘরটিতে, ওয়াকানা ফি হাযাল বাইতি এবং এই ঘরটিতে ছিল, আসনামুন কি ছিল, মূর্তি। হ্যাঁ, আসনামুন কি ছিল, মূর্তি। মূর্তি ছিল। এখন শুধু মূর্তি বললে তো আসলে হয় না, মাইন্ড স্যাটিসফ্যাকশনটা আসে না। কি ছিল, আসনামুন কাসীরাতুন জিদ্দান, অনেক 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 মূর্তি ছিল। মূর্তি ছিল। তাহলে আবার অর্থ করি এখানে, ওয়াকানা ফি হাযাল বাইতি আসনামুন, এবং এই বাড়িটি, এই ঘরটিতে অনেক মূর্তি, মানে মূর্তি ছিল বললাম, এটাতে মূর্তি ছিল বললাম। আসনামুন কাসীরাতুন জিদ্দান, অনেক অনেক মূর্তি ছিল। অনেক অনেক মূর্তি কিভাবে করতে হয়, ওয়াকানা ফি হাযাল বাইতি আসনামুন, কমা, এটা কি কমা কিন্তু, আসনামুন কাসীরাতুন জিদ্দান, এই আসনামুনকে আবার ব্যাখ্যা করতেছে যে কত কত আসনাম ছিল, আসনামুন কাসীরাতুন জিদ্দান, মানে অনেক অনেক মূর্তি ছিল। এখন কি করতো মূর্তিগুলো, সেটা বলা হচ্ছে এবার। বড় বড় মূর্তি ছিল। ওয়াকানান নাসু, হ্যাঁ, বড় বড় মূর্তি, বড় বড় আরবি এখানে নাই। এখানে বড় বড় আরবি নাই, কিন্তু অনেক মূর্তি অনেক ছিল, অনেক এটা বোঝানো হয়েছে। ওয়াকানান নাসু, এবার মানুষেরা কি করতো, ওয়াকানান নাসু ইয়াসজুদুনা লিহাযিহিল আসনামি, ওয়াকানান নাসু, আর মানুষরা, হ্যাঁ, সিজদা করতো। ইয়াসজুদুনা সেজদা করত, মানে কি সিজদা করতো। পূজা করত, সেজদা করত, লিহাযিহিল আসনাম এই মূর্তিগুলোর। এখন কিন্তু আমি মূর্তিগুলোর বললাম, বুঝতে পেরেছেন এবার। জি। ওয়াকানান নাস, এই মানুষদের মধ্যে কে কে ছিল বলেন তো, আজরও ছিল কিন্তু, ঠিক না, যে মূর্তি জি। বিক্রেতা সেও কিন্তু ছিল। এখানে নাচ শব্দটা কিন্তু কোরআনে দেখেন যত জায়গায় নাচ শব্দ ব্যবহার করা হয়েছে, সেখানে সকল মানুষকে এখানে উদ্দেশ্য করা হয়েছে। কিন্তু যেখানে ইনসান মানে মানে ইনসান বলা হয়, মানে না আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে, সেখানে কিন্তু শুধু মানে মুমিনদেরকে বলা হয়েছে। ওয়াকানান নাসু, কিন্তু এখানে যেহেতু স্পেসিফিক একটা মূর্তির বিষয়ে কথা হচ্ছে, একটা ঘরের বিষয়ে কথা হচ্ছে, এখানে মানে যারা ওই সময় তো তারা দিন পায়নি, ঠিক না, যারা মূর্তি পূজা করত, ইব্রাহিম আলাইহিস সালামও তখন জানতেন না যে তার স্রষ্টা কে, জানতেন?
জি না। তখন কিন্তু উনি জানতেন না যে ওনার রব কে। তবে ওনার মনের মধ্যে একটা সন্দেহ ছিল যে যে মূর্তি তারা নিজেরাই তৈরি করছে, আবার সেই মূর্তির পূজা আবার নিজেরাই করছে, তার মানে নিজেরাই নিজেদের রব বা খোদা বানাচ্ছে, নিজের সেই খোদারই আবার মূর্তি পূজা করতেছে আর কি। এটা তার কাছে অস্বাভাবিক মনে হয়েছে, ঠিক না? তাহলে ওয়াকানা নাসু ইয়াসজুদুনা লিহাযিহিল আসনাম, আর মানুষেরা কি করত? এই মূর্তিগুলার পূজা করত। ওয়াকানা নাসু, এবং মানুষেরা, দেখেন ইয়াসজুদুনা যদি না থাকতো তাহলে অর্থ কি করতাম? ওয়াকানা নাসু, এবং মানুষেরা ছিল, এই হতো কিন্তু। তো যেহেতু এটা ভার্ব আসছে, একটা মুদারে আসছে, বহু বচন, নাসটা প্লুরাল, ইয়াসজুদুনাটা প্লুরাল। আমরা একটা গ্রামার পড়েছিলাম না, যে ফাইলটা যদি কি হয়? দমির হয়। এখানে ফাইল কে? ইয়াসজুদুনার মধ্যে ফাইল কে? ওয়াও নাস। নাসু আন্নাসু। আর নাসু হচ্ছে ফাইল। এই জন্য ইয়াসজুদুনাটা কি হয়েছে? বহুবচন নাস প্লুরাল, এটাও প্লুরাল। বুঝতে পেরেছেন? আর যদি ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয়, তাহলে ফেলটা সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। ফেলটা সবসময় সিঙ্গুলার হয়, মনে থাকবে। যেমন দেখেন অকানা আজহারু, এটাও কিন্তু দেখেন একই নিয়ম। আজরটা যদি বাদ দেন তাহলে কিন্তু ওই নিয়ম। অকানা না, এখানে সরি, এখানেও ফাইলটা হচ্ছে দমির। এখানে ফাইলটা কি? দমির। তো যাই হোক, আমরা এতটুকু জেনে রাখবো যে ফাইলটা যদি প্রকাশ্য ইসিম হয় তাহলে ফেলটা একবচন হয়, আর ফাইলটা যদি দমির হয় তাহলে ফাইলটা যা হবে ফেলটাও তাই হবে। কোন দিক থেকে? নাম্বার, বচনের দিক থেকে, ঠিক না? আর জেন্ডারগত দিক থেকে তো দুইটা একই হবে, এটা স্বাভাবিক। তাহলে ওয়াকানান নাসু ইয়াসজুদুনা লিহাযিহিল আসনাম, আর মানুষেরা ইয়াসজুদুনা, পূজা করত। এই করত অর্থ কে দিল? এটা একটু খেয়াল করি আমরা। কানা কানা, এই কানা এবং ইয়াসজুদুনা পাশাপাশি থাকার কারণেই করত অর্থ দিল। বুঝতে পেরেছেন? তাহলে ওয়াকানান নাসু ইয়াসজুদুনা লিহাযিহিল আসনামি, আর এই মূর্তিগুলার, মানুষেরা এই মূর্তিগুলার পূজা করত। মানুষেরা এই মূর্তিগুলার পূজা করত। ওয়াকানা আযহারু ইয়াসজুদুহা লিহাযিহিল আসনামি, ওয়াকানা আযহারু, এবং আযর কি করত? ইয়াসজুদু, পূজা করত, লিহাযিহিল আসনাম, এই মূর্তিগুলার পূজা করত। তাহলে আযর এই মূর্তিগুলার পূজা করত। আযরের পরিচয় প্রথমে আমরা কি পেয়েছি? সে হলো মূর্তি বিক্রেতা। সে কি ছিল? একজন মূর্তি বিক্রেতা। আর তারপরে কি বলা হলো? যে ওই গ্রামে একটা বড় ধরনের একটা ঘর ছিল, অনেক বড় একটা ঘর ছিল, এবং সেই ঘরের মধ্যে কি ছিল? মূর্তি ছিল। এবং কতগুলো মূর্তি ছিল? অনেক অনেক। মূর্তি ছিল, অনেক অনেক মূর্তি রতন ছিল। ভিদ্দান আর ওই মানুষেরা কি করত? এই মূর্তিগুলো পূজা করত, ঠিক না? সেজদা করত। আর আজর কি করত? আজরও এই মূর্তিগুলো সেজদা করত। বুঝতে পেরেছেন? ওয়াকানা আযহারু ইয়াবুদু হাযিহিল আসনাম। এবার যদি আপনারা যদি না বুঝি সেজদা করার অর্থ, ওই জন্য লেখক আবার কি করেছে? আবার স্পেসিফাই করে দিয়েছে। কি স্পেসিফাই করেছে? যে ওয়াকানা আযহারু, আযর কি করত? ইয়াবুদু, উপাসনা করত, ইবাদত করত, হাযিহিল আসনাম, এই মূর্তিগুলো উপাসনা করত। কে? আযর। তাহলে আযর এই মূর্তিগুলার উপাসনা করত। এখন কিন্তু সেজদা না, এখানে ইয়াবুদুর অর্থ কি হবে? ইবাদত করত। উপাসনা করত, উপাসনা। এটা দ্বারা কি পুরোহিত বোঝা যায়? এটা কি পুরোহিত বোঝা যায় কিনা? অবশ্যই পুরোহিত। হ্যাঁ, যে ইবাদত করে, আল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে আমরা পায়াস বলি, ঠিক না? তাদেরকে আমরা কি বলি? পায়াস। সুতরাং এই আযর ছিল কিন্তু এই মূর্তির পায়াস। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো মূর্তি বিক্রেতা কে? মূর্তি বিক্রেতা হলো আযর। আযর একটা গ্রামে বসবাস করত, যেই গ্রামে
সে কি করত? সে হলো মূর্তি বিক্রেতা ছিল। আর গ্রামে একটা বড় একটা কি ছিল, অনেক বড় একটা ঘর ছিল। ঘর ছিল। সেই ঘরের মধ্যে অনেকগুলো মূর্তি ছিল। আর মানুষেরা ওই ঘরের মধ্যে যে মূর্তিগুলো ছিল সেইগুলো তারা কি করত? সেজদা করত। আজরও কি করত? এই মূর্তিগুলো সেজদা করত এবং আজর এই মূর্তিগুলার উপাসনা করত। ক্লিয়ার সবাই? ইবাদত বলা যাবে না, ইবাদত যদিও শাব্দিক অর্থে আরবিতে ইবাদতই। ওই যে একটা প্রশ্ন ছিল, জি বলেন। ওই যে দ্বিতীয় লাইনে দ্বিতীয় কবলা লাইন ইয়ামিন কাসিরাতিন, এটা ঠিক আছে। পরের কাসিরাতিনের জের হইল কেন স্যার? কাসিরাতিন জিদ্দান, এটা তো আইয়ামিন কবলা মুদাফ না, এটা মাউসুফ না না, এটা ঠিক আইয়ামিন আছে, কাসিরা। এটা প্রথম লাইনটা ঠিক আছে, কবলা ইয়ামিন কাসিরাতিন ঠিক আছে। পরে কাসিরাতিন জিদ্দান, এই মানে কাসিরাতিন এটাও আসলে বিষয়টা এরকম ছিল যে কবলা আইয়ামিন কাসিরাতিন, কবলা আইয়ামিন কাসিরাতিন, যে সব জায়গার পূর্বে কবলা কবলা আইয়ামিন আইয়ামিন ছিল আর কি। ও আচ্ছা আচ্ছা, আইয়ামিনটা ছিল আর কি এর পূর্বে। জি জি জি, বুঝতে ওই পেরেছেন? যে কুল আউযু বিরাব্বিল ফালাক, আরেকটা জিনিস এখানে দেখেন, এখানে গ্রামার আরেকটা বিষয়, আইয়াম শব্দটা প্লুরাল হওয়ার কারণে কাসিরাতিন সিন্ধু ফেমিনিন সিঙ্গুলার হয়েছে। জি। বুঝতে পেরেছেন? যেহেতু এটা গয়রে আকেল, এই জন্য কাসিরাতিনটা কি হয়েছে? ফ্যামিলি ফেমিনিন ফেমিনিন সিঙ্গুলার হয়েছে। এটা একটা নিয়ম আছে। আচ্ছা, রোজিনা আপা মনে হয় হাত উঠেছেন, প্রশ্ন করবেন। জি উস্তাদ। বলেন। এই যে আপনি বললেন না